করতেছে, আপনি একটা এক্সপার্ট কমিটি করে দেন। কারণ এরা আপনার সামনে গেলে যে আচরণ করে, আমার বিশ্বাস এই ধরনের এই যে নোবেল বিজয়ী, আমাদের যিনি নোবেল বিজয়ী, উনি যা করতেছেন তাই এই দেশটাকে সর্বশান্ত করে ছাড়বেন। পদ্মা সেতুর বিরোধিতা করে উনি কিন্তু থেমে যান নাই। উনি কিন্তু এই যে গ্রামীণ ফোনের মাধ্যমে এই দেশটারে, সারা দেশটারে কিভাবে লুটপাট করা যায়, কারণ উনি তো সুদের ব্যবসা করে নোবেল শান্তিতে পাইছেন সুদের ব্যবসা করে। যে শুনতাম আমরা যে আমাদের বাংলাদেশের মানুষ নাকি সামনের দিকে নাকি মশা গেলে দেখে ফেলে, আর পিছনের দিকে নাকি হাতি গেলে দেখতে পায় না। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, হাজার হাজার কোটি টাকা এখন সাশ্রয় করা দরকার, অথচ এরা এই গ্রামীণ ফোন, আপনারা দেখেন এখন আসতে হয় যে গ্রামীণ ফোন এই দেশে আনছেন কে? আমাদের যিনি নোবেল বিজয়ী, আমাদের নোবেল বিজয়ী যিনি ছিলেন ইউনুস সাহেব, এই ইউনুস সাহেব নিয়ে আসতেন হচ্ছে গিয়ে এই গ্রামীণ ফোনে। কিভাবে? উনার ছিল গ্রামীণ টেলিনর, আর এই গ্রামীণ টেলিকম, আর নরওয়ের একটা কোম্পানি, এই নরওয়ে টেলিকম, নরওয়ে থেকে আসছে, আর উনার একটা গ্রামীণ টেলিকম।